আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে বিনিময় নিয়ে। আপনারা নিশ্চয়ই এতদিনে বিনিময়ের সম্বন্ধে শুনেছেন। বিনিময় হচ্ছে বাংলাদেশের জন্য একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার মোবাইল ব্যাংকিং ওয়ালেট অর্থাৎ যেমন বিকাশ, নগদ, সেলফিন, এম ক্যাশ বা ডাচ বাংলা ব্যাংকের রকেট, এরকম একটি মোবাইল ওয়ালেট থেকে আরেকটি মোবাইল ওয়ালেটে টাকা পাঠানোর একটি দুর্দান্ত ওয়ে। এতদিন কিন্তু আমরা এই একটি ওয়ালেট থেকে আরেকটি ওয়ালেটে টাকা পাঠাতে পারতাম না, অর্থাৎ একটি মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে অন্য একটি মোবাইল ব্যাংকিং অ্যাপসে বা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারতাম না। কিছু কিছু অ্যাপসে এই অপশনটা ছিল, তবে সেটা খুবই সীমিত পরিসরে। আর এখন হচ্ছে এটা ওপেন করে দেওয়া হয়েছে। তবে বিনিময়ে আপনার একটি আইডি খুলতে হবে। সেই প্রসেসিংটি কীভাবে করবেন সেটা আমরা মোবাইল অ্যাপসে দেখিয়ে দেবো। সেটা সেলফিন থেকে করতে পারবেন, সবগুলো মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে আপনি করতে পারবেন, বিকাশ থেকে, নগদ থেকে বা সেলফিন থেকে। তো আমরা হচ্ছে সেলফিন অ্যাপস থেকে কীভাবে বিনিময় খুলবেন এবং কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন এই প্রসেসিংটি আজকে দেখাবো। যদি প্রসেসিংটি সম্বন্ধে সম্পূর্ণ জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তবে এই প্রসেসিংটি করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই সেলফিন অ্যাপটি খুলে নিতে হবে। আর সেলফিন অ্যাপ যদি আপনার না খোলা থাকে বা জানতে চান কীভাবে সেলফিন অ্যাপ রেজিস্ট্রেশন করবেন সে সম্বন্ধে আমাদের ভিডিও রয়েছে। সেই ভিডিও টিউটোরিয়াল দেখতে আমাদের আই বাটনে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া সেলফিন সম্বন্ধে আরও অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং সেলফিন সম্বন্ধে যাবতীয় ফাংশনালিটি নিয়ে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে দেখে নিই সেলফিন থেকে কীভাবে আপনি বিনিময়ে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন খুব সহজেই। তো তার জন্য হচ্ছে প্রথমে আমাদের সেলফিনে লগ ইন করে নিতে হবে। তো আমরা অলরেডি সেলফিনে লগ ইন করে রেখেছি, আপনার হচ্ছে লগ ইন করতে দেখালাম না, এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে। তো আপনাদের যদি সেলফিনটা রেজিস্টার করা না থাকে তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আগে রেজিস্টার করে নিতে হবে। এবং যদি রেজিস্টার করতে চান নতুন করে তাহলে আগেই বলে দিয়েছি যে সেলফিন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে, সেই ভিডিও টিউটোরিয়াল আই বাটনে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং সেলফিনটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো যাই হোক, সেলফিনটি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই যে ফান্ড ট্রান্সফার এই অপশনে যাবেন, ট্রান্সফারে ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখুন এই যে নিচের দিকে বিনিময় অপশনে আসার পরে আপনি যদি বিনিময় অ্যাপ সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে অ্যাবাউট বিনিময় এই সেকশন থেকে এখান থেকে জেনে নিতে পারেন বিনিময় সম্বন্ধে, এটা আসলে কী বা কীভাবে কাজ করে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে। আর বিনিময় এই অ্যাপস রেজিস্ট্রেশন করার জন্য এই ইউজার রেজিস্ট্রেশন এখানে যেতে হবে। তো এখানে হচ্ছে দুইটা অপশন থেকে রেজিস্টার করতে পারবেন, একটা হচ্ছে অ্যাকাউন্ট, একটা হচ্ছে এম ক্যাশ। আমি যেহেতু অ্যাকাউন্ট থেকে করতে যাচ্ছি তাই আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে রাখছি। আর আপনার যদি এম ক্যাশ থেকে করতে চান সেক্ষেত্রে এম ক্যাশ সিলেক্ট করবেন। তো অ্যাকাউন্টটা সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার বিনিময়ে একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনি আপনার নাম বা সংখ্যা যে কোনো কিছু দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে একটা বিনিময় অ্যাকাউন্ট খোলার ট্রাই করব। তো আমি নামটা দিয়ে দিই, নাম দিয়ে দিলাম, সাথে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম, শাওন 360। তো এটা দিয়ে আমি সাবমিট করে দেবো। তো দেখি সাবমিট করার পরে একটি পিন চাচ্ছে। তো এখানে সম্ভবত 6 সংখ্যার পিনকোড, এটা বিনিময়ের জন্য নতুন একটা পিনকোড দিতে হবে। তো আমি নতুন একটা পিনকোড দিয়ে দিচ্ছি। তো পিনকোডটি দিয়ে সাবমিট করার পরে একটু লোডিং হবে, একটু অপেক্ষা করতে হবে। দেন হচ্ছে এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হবে। আমার এখানে 3টে অ্যাকাউন্ট ছিল, আমি যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে পারবো। তো আমি একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখানে এলিয়াস, এখানে আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি শাওন 360। তো নামটি দিয়ে হচ্ছে নিচের দিকে আপনার ডিফল্ট অ্যাকাউন্ট, আরটিপি অ্যাকাউন্ট এবং ডেবিট অ্যাকাউন্ট সবগুলোতে টিক দিয়ে আপনার সেলফিনের 6 সংখ্যার যে পিনকোডটি আছে সেটি দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার ইউজার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু একটা অলরেডি বিনিময় অ্যাকাউন্ট আছে সেজন্য হচ্ছে আমি বিনিময় অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবো না, আমি জাস্ট প্রসেসিংটা দেখিয়ে দিলাম। তো এরপর হচ্ছে পরবর্তীতে আপনাদের বিনিময় থেকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন এ বিষয়ে নতুন নতুন আরও ভিডিও আসবে, চাইলে কমেন্ট করে জানাবেন, সে বিষয়ে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, আশা করছি এইভাবে আপনি এই প্রসেসিংয়ের মাধ্যমে বিনিময় অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন এবং সহজেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তবে আপনি কিন্তু বিনিময় অ্যাপটি বিভিন্নভাবে খুলতে পারবেন, বিভিন্ন অ্যাপস থেকে, যেমন বিকাশ থেকে খুলতে পারবেন, নগদ থেকে খুলতে পারবেন। বিকাশ থেকে কীভাবে খোলা যায় সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা প্রয়োজন বোধ করলে আমরা সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং ভিডিওটি থেকে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাছাড়া কমেন্ট করে আমাদের এই ভিডিও সম্বন্ধে আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত
জানাতে পারেন এবং নতুন নতুন কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করা। তো আজকের আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফিজ।